সকলকে জয় যিশু। আশার বাণী সাক্ষাৎকারে আপনাদের সকলকে স্বাগত। আমি প্রিয়া এবং আমার সাথে রয়েছে পাস্টার বিপ্লব সরকার। পাস্টার বাবু, আপনাকে জয় যিশু এবং স্বাগত জানাই আমাদের এখানে। পাস্টার বাবু, আজকে আমরা একটু বাইবেল থেকে আলোচনা করব। সেটা হচ্ছে প্রথম তিমথিও 4 অধ্যায় 1 থেকে 5 পদ। সেখানে আপনি কি কাউকে এমন চেনেন যে একসময় সে খ্রিস্টকে অনুসরণ করেছে, কিন্তু পরে সে বিশ্বাস থেকে হারিয়ে গিয়েছে? হ্যাঁ, অবশ্যই। এবং এমনটা ঘটতে দেখেছি, এবং যারা একসময় সত্যিকারের পরিবর্তন হয়েছিল দেখেছি, কিন্তু পরে তারা অন্য পথে বা বিপদে চলে গেছে। সাধারণত কি কারণে এমন পরিবর্তন ঘটে? সত্যি কথা বলতে এটি একটি সংকট হতে পারে, কিন্তু প্রায়শই এটা শুরু হয় খুব ছোট্টভাবে, শুষ্কভাবে, কিন্তু ছোট ছোট আপোষের মাধ্যমে, যা ধীরে ধীরে সম্পূর্ণ বিচ্ছেদের দিকে নিয়ে যায় একজন মানুষকে। প্রথম পদ অনুসারে কে এই সতর্কবাণী দিচ্ছেন? পবিত্র আত্মা সুস্পষ্টভাবে সতর্ক করেন যে শেষকালে কিছু লোক তাদের বিশ্বাস থেকে সরে যাবে। বিশ্বাস থেকে সরে যাওয়া বা পড়া বলতে কি বুঝাই আমরা? খুব সুন্দর প্রশ্ন, কিন্তু খুব সহজ উত্তর, কিন্তু এর গভীরতা অনেকটা। প্রকৃত সুষমাচার থেকে ইচ্ছাকৃত মুখ ফিরিয়ে নেওয়াকে বোঝায়। অর্থাৎ শুধু লক্ষ্যহীনভাবে ভেসে যাওয়া নয়, বরং সত্যকে প্রত্যাখ্যান করা, সেটাই হলো বিশ্বাস থেকে সরে পড়া। বিশ্বাস বলতে কি বোঝানো হয়? এটা সত্যিকার এমন একটা বিষয় যে এটি সুষমাচারের মূল সত্যের দিকে আমাদেরকে নিয়ে যায়। আমরা যেটা দেখেছি, যেটা পূর্বে প্রথম তিমথিও তার 3 অধ্যায় 16 পদে, যেখানে সংক্ষেপে এর সুন্দর বিবরণও দেওয়া রয়েছে। বিশ্বাস থেকে সরে যাবার প্রথম পদক্ষেপ কি হয় পাস্টার বাবু? প্রলোভনকারী বা প্রতারক আত্মাদের প্রতি মনোযোগী হওয়া। অর্থাৎ যেখানে প্রলোভন রয়েছে এবং প্রলোভন বা প্রতারক যে সমস্ত মানুষ, আমরা তাদের প্রতি খুব তাড়াতাড়ি আকর্ষণী বা মনোযোগী হয়ে পড়ি। প্রলোভন বললেন আপনি, তাহলে এই প্রলোভন আত্মা বলতে কি বোঝায়? প্রলোভনকারী আত্মা বলতে আমরা যেটা বুঝি, এগুলো হলো প্রতারণামূলক আধ্যাত্মিক প্রভাব, এবং আমরা প্রায় দেখে যাই যে ভণ্ড শিক্ষকদের মাধ্যমে কাজ করে এগুলো, বিশেষ করে এটা, এবং মানুষকে খুব তাড়াতাড়ি সত্য থেকে সরিয়ে নিয়ে যায়। অর্থাৎ তাদের কাজ এবং শিক্ষাটা এতটাই আকর্ষণীয় হয় যে মানুষ এই সত্য থেকে খুব তাড়াতাড়ি সরে পড়ে। লোকেরা কেন তাদের অনুসরণ করে? এখন এটা খুব ইন্টারেস্টিং বিষয়, কারণ এগুলো প্রায় আধ্যাত্মিক হয়ে থাকে, আকর্ষণীয়, এবং নতুন বা আপাত দৃষ্টিতে আরো গভীর কিছু দিচ্ছে, সেটাই লোকেরা মনে করে এবং সহজেই তাদের প্রতি আকর্ষণীয় হয়ে পড়ে। তাহলে আমরা কিভাবে এর প্রতিরোধ করতে পারি? শাস্ত্রের প্রত্যেককে মনে রাখা দরকার যে শাস্ত্রের আলোকে প্রতিটি শিক্ষাকে আমাদের যাচাই করা উচিত। যদি কোনো বক্তা বা কোনো পাস্টার বা কোনো প্রচারক প্রচার করছে, এটা কিন্তু সবসময় মনে রাখা দরকার যে প্রত্যেক পাস্টার বা প্রচারক প্রচার করছে মানেই তারা সত্য প্রচার করছেন, এমন নাও বা হতে পারে। সেই কারণে প্রথম যোহন তার 4 অধ্যায় 1 থেকে 13 পদ এই বিষয়ে আমাদেরকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা দেয়, এবং সেই জন্য বলা হচ্ছে, এবং এটাই হলো যে সত্যে বদ্ধমূল থেকে এর উৎপত্তি হয়, যেন আমরা সত্যের মধ্যে আবদ্ধ থাকি, এবং সেটা ঈশ্বরের বাক্য থেকে হবে। পাস্টার বাবু, ভণ্ড শিক্ষকরা কিভাবে তাদের বার্তা ছড়িয়ে দেয়? ভণ্ডামিপূর্ণ মিথ্যার মাধ্যমে। অর্থাৎ তাদের মিথ্যাটা এতটাই সুন্দর হয়, তারা জেনে শুনে সত্যকে বিকৃত করে। মনে রাখবেন, সত্যের বিকল্প হলো সত্য। অর্থাৎ সত্যকে কখনোই কোনো কিছুর মাপদণ্ডের সাথে আমরা যাচাই করতে পারি না। সত্যকে যাচাই করার জন্য আমাদের শাস্ত্র, কারণ শাস্ত্র সত্য, এবং সেই জন্যই বলা হচ্ছে যে খুব মিথ্যা, দুর্দান্ত ভাবে সেই মিথ্যাগুলোকে আমাদের সামনে তুলে ধরে সত্য থেকে আমাদেরকে খুব সহজেই বিকৃত করে নিয়ে যেতে পারে। দগ্ধ বিবেক বলতে কি বোঝানো হয়েছে? দগ্ধ বিবেক বলতে বোঝানো হয়েছে যে বিবেক সংবেদহীন হয়ে পড়েছে। অর্থাৎ সঠিক বা ভুলের বিচার আর সাড়া দেয় না। আমাদের মধ্যে সঠিক এবং ভুল বিচার করার যে বিবেকটা রয়েছে, যে ক্ষমতা রয়েছে, সেটা আমরা হারিয়ে ফেলি। আমাদের কাছে সবই মনে হচ্ছে ঠিক আছে, ওকে, এটাও ভালো, ওটাও ভালো। এটাকেই বলা হচ্ছে দগ্ধ বিবেক। এটা কিভাবে ঘটে? বারবার সত্যকে প্রত্যাখ্যান করার মাধ্যমে। যতক্ষণ না ব্যক্তিটি আর কোনো দৃঢ় বিশ্বাস অনুভব করে, ততদিন পর্যন্ত এই দগ্ধ বিবেক তার বা আমাদের জীবনে কাজ করতে পারে।
এই প্রক্রিয়ায় মন কেন এত গুরুত্বপূর্ণ? মনে রাখা দরকার যে আমাদের মনের নবীনীকরণের মাধ্যমে রূপান্তর ঘটে, যেটা রোমিও 12 অধ্যায় 2 পদে লেখা রয়েছে। এবং সেই যে নবীনীকরণ বা রূপান্তর আমাদের জীবনে রয়েছে, এবং সেই জন্য মন, এবং সেই কারণেই প্রতারণাটাও শুরু হয় মন থেকেই। আমাদের জীবনের প্রথম কিন্তু প্রতারণার যে কার্যকারী শুরু হয় সেটা মন থেকে। এই অনুচ্ছেদে কোন ধরনের ভ্রান্ত শিক্ষা উল্লেখ করা হয়েছে? এখানে একটা দারুণ বিষয় লেখা রয়েছে, যখন আপনি পড়বেন এই অংশে দেখবেন এখানে বিবাহ নিষিদ্ধ করা এবং নির্দিষ্ট কিছু খাবার পরিহার করার বিষয় নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ বলছে বিয়ে করো না, বিয়ে করা যাবে না, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, ইত্যাদি বিষয়। এই শিক্ষাগুলোতে সমস্যাটা কি হবে? এই সমস্যাটা হলো এরকমই যে তারা ঈশ্বরের পরিকল্পনাকে বিকৃত করবে, বিকৃত করে। ঈশ্বর যা অনুমোদন বা আশীর্বাদ করেছেন তাই নিষিদ্ধ করে এরা। ঈশ্বর যেটাকে পরিষ্কার স্বীকৃতি দিয়েছে, যেটা করতে বলেছে, সেই বিষয়গুলোকে এরা না করতে বলে। পল কিভাবে এর সংশোধন করেন? পৌল তিনি বলেন যে ঈশ্বরের সৃষ্ট সবকিছুই উত্তম যদি তা কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা হয় এবং তার বাক্য ও প্রার্থনা দ্বারা পবিত্র করা হয়। খাদ্যের বিষয়ে যে কোনো বিষয়ের প্রতি পৌল আমাদেরকে এইভাবে বলছে, সমস্ত খাবারকেই আমাদের কাছে উত্তম এবং উৎকৃষ্ট বলা হয়েছে। এবং যখন আমরা প্রার্থনা এবং সেই বাক্যের মধ্য দিয়ে আমরা সেই পবিত্রতার দিকে সেই বিষয়গুলোকে নিয়ে যাই। মানুষ বিশ্বাস থেকে সরে যাবার বিষয়ে আপনি কি ধরনের লক্ষ্য করেন? এর শুরুটা এরকম করে বলতে হয় যে প্রায়শই আত্মিক প্রতারণা দিয়ে শুরু হয়। কিরকম ভাবে না, সেটা বিজ্ঞতার আপোষে পর্যবসিত হয়, ভালো করে বোঝার চেষ্টা করি, এবং বিকৃত বিশ্বাস এবং অনুশীলনে শেষ হয়। আমরা সহজেই খুব আত্মিক প্রতারণার মধ্যে পড়ে যাই এবং আমরা আমাদের যে জ্ঞান, ঐশ্বরিক জ্ঞান আছে তার সাথে আমরা আপোষ করে ফেলি, যার কারণে আমাদের বিশ্বাস আস্তে আস্তে বিকৃত, এবং তার যেটুকু আমরা সেই প্রকৃত বিশ্বাসকে অনুশীলন করি না, এ খুব সহজেই আমরা বিশ্বাস থেকে সরে পড়ি। বিশ্বাসীরা কিভাবে নিজেদেরকে রক্ষা করতে পারে? বাইবেল আমাদেরকে বলে যে বাইবেল বিশ্বাস শ্রবণ হইতে ঈশ্বরের বাক্য থেকে আসে, সেই জন্য বাইবেলে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকার মাধ্যমে সংবেদনশীল বিবেক বজায় রেখে বিচক্ষণতার জন্য প্রার্থনা এবং সঠিক শিক্ষায় স্থির থেকে আমরা নিজেদের বিশ্বাসকে রক্ষা করতে পারি। ভালো করে আরেকবার বলছি, বাইবেলে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকার মাধ্যমে, অর্থাৎ বাইবেলের সাথে সম্পূর্ণভাবে যুক্ত, সংবেদনশীল বিবেক বজায় রেখে আমাদের কনসার্ন, আমাদের সচেতনতা যেন নষ্ট না হয়, এবং বিচক্ষণতার জন্য প্রার্থনা করে এবং সঠিক শিক্ষায় স্থির থেকে, কখনো সঠিক শিক্ষা সাউন্ড ডক্ট্রিন থেকে যেন আমরা কখনো সরে না পড়ি। আজকে বিশ্বাসীরা কি এখনো এই বিপদগুলোর শিকার হতে পারে? অবশ্যই, আজকের দিনেও কেন, আগামী দিনেও যখন আমরা পরবর্তী প্রজন্মকে দেখবো বা নেক্সট জেনারেশনকে দেখবো, তখনও তারা এই বিষয়ে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির মধ্য দিয়ে। সেই কারণেই আমাদের অবশ্যই এই পরিস্থিতিতে সতর্ক থাকা দরকার, এবং প্রত্যেক প্রজন্মকেই এর জন্য সতর্ক থাকা দরকার। আমাদের নিজেদের জীবনে কি খতিয়ে দেখা উচিত? শ্রোতা যারা শুনছেন তাদেরকে বলি, আমরা সত্যকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে আছি কিনা, নাকি ধীরে ধীরে আপোষ ও বাহ্যিক প্রভাবকে আমাদের বিশ্বাসকে পরিবর্তন হতে দিচ্ছি। বি কেয়ারফুল, সতর্কতার সাথে দেখি আমরা সত্যকে দৃঢ়রূপে ধারণ করে রেখেছি কিনা। একমাত্র বিশ্বাসে স্থির থাকার মানদণ্ড হলো প্রভু যীশু খ্রিস্টের উপরে সত্য এবং সেই সত্যতাকে ধারণ করে রাখা। সন্তান লালন পালনের অভিভাবককে কিভাবে এটি প্রয়োগ করতে পারেন? প্রিয় অভিভাবক যারা রয়েছেন তাদের জন্য বলি, তাদেরকে নিয়মিতভাবে শাস্ত্র শিক্ষা দেওয়ার মাধ্যমে, বিচক্ষণতার দৃষ্টান্ত স্থাপন করে, বাইবেল আমাদেরকে বলে, এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে সাহায্য করার মাধ্যমে আমাদের যত সন্তান সন্ততিরা রয়েছেন বা আমাদের ছেলে মেয়েদেরকে সবসময় তাদেরকে শাস্ত্র শিক্ষায় আমাদের শিক্ষিত করা প্রয়োজন রয়েছে। তাদেরকে ওয়াইজলি ডিসিশন নেবার বিষয়ে আমাদেরকে সাহায্য করা, এবং সত্য এবং মিথ্যার পার্থক্য আমাদের শুরু থেকে তাদেরকে শেখানো উচিত। তাহলে পাস্টর বাবু, যে মণ্ডলীর নেতাদের ব্যাপারে কি বলা যায়? তাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে বলেছেন সাধু পৌল, থাকতে হবে, এবং বিশেষ করে কারণ তাদের প্রভাব অনেককে রক্ষা করতে বা বিপদে চালিত করতে পারে। ভালো করে বুঝবেন এই শব্দটা।
বিশেষ করে নেতাদের সতর্ক থাকতে হবে, কারণ তাদের প্রভাব অনেককে রক্ষা করতে বা বিপদে চালিত করতে পারে। এই অনুচ্ছেদটি থেকে মূল শিক্ষাটা কি? সহজ, বিশ্বাস থেকে সরে যাওয়া একটি বাস্তব বিপদ, কিন্তু বিচক্ষণতা, সত্য এবং ঈশ্বরের উপর নির্ভরতার মাধ্যমে তা এড়ানো সম্ভব। এই সপ্তাহে আমরা কি এটি বাস্তবসম্মত পদক্ষেপ নিতে পারি? অবশ্যই এটা একটা বাস্তবসম্মত পদক্ষেপ আমাদের কাছে এরকম হতে পারে যে ঈশ্বরের বাক্য ও প্রার্থনায় উদ্দেশ্যমূলকভাবে সময় কাটানো এবং বিচক্ষণতা ও একটি স্থির হৃদয়ের জন্য প্রার্থনা করতে হবে। তাই আজকে যখন আমরা এখানে রয়েছি, আমাদের মনে রাখা দরকার বিচক্ষণতা এবং একটি স্থির হৃদয়ের জন্য প্রার্থনা। আমাদের কিসের জন্য প্রার্থনা করা উচিত? বিচক্ষণতা, প্রতারণা থেকে সুরক্ষা, বিশ্বস্ত নেতা এবং সত্যে অবিচল থাকার মধ্য দিয়ে। তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি সকলে মিলে একসাথে। প্রভু, তোমার কাছে এই সময় প্রার্থনা রাখি, এই বাক্য যেমন করে আমাদেরকে শিখিয়েছেন বিচক্ষণতা, এই বাক্য যেমন আমাদেরকে শিখিয়েছেন প্রতারণা থেকে সুরক্ষিত, উত্তম নেতা এবং তোমার সত্যে স্থির থাকার মধ্য দিয়ে তুমি আমাদেরকে সাহায্য করো। যিশু, তোমার নামে চাই, আমেন। আমেন। ধন্যবাদ পাস্টার বাবু, আপনার এই বাক্যের মাধ্যমে এবং আপনার বোঝানোর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেলাম, যেটা প্রথম তিমথেয় 4:1-5 যে এত সুন্দর লেখা আছে মণ্ডলীর জন্য, নেতাদের জন্য, সন্তানদের জন্য, অভিভাবকদের জন্য, এবং আপনার এত সুন্দর ব্যাখ্যা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাদের শুনবেন বা শুনছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং খুব শীঘ্রই আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে, আমার এবং আমার পাস্টার বাবুর। ধন্যবাদ। পুরাতন গেল শেষের পাতা,